32 বছর বয়স হলো হবে কেমন করে? হ্যাঁ 23 তোমরা কমেন্ট করে বলো যে ওর 32 লাগে কিনা। আমার সাপোর্টে থাকবে, ঠিক আছে? এখন আছি আমরা চিল্কা লেকে, কিন্তু গল্পটা এখানে শুরু নয়, কোথা থেকে শুরু দেখো। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল ipsitripsi, আমি ইপসিতা। গুড মর্নিং। আজকে ডে 3 পুরীতে, বাজে এখন সকাল 8টা। আজকে রোদ্দুরটা অনেক, সকালবেলায় মেঘটা ছিল, তাই জন্য আমরা যাইনি সি বিচে। আর সকাল সকাল উঠতেই ইচ্ছা করছে না, কেন জানি না। গল্পটা শুরু এখান থেকে। কালকে আমি ব্লগ এন্ড করতে পারিনি, এতটা বেশি টায়ার্ড ছিলাম। আর এখন আবার হয়ে গেছি ফ্রেশ। কালকে ডিনার করে ঘুমিয়ে গেছিলাম। এখন আমরা যাচ্ছি চিল্কা লেকে। যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট করে নেব। হাই, গুড মর্নিং, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো এখন চলে এসেছি পুরীর বাজারে, মানে হোটেলগুলো যেখানে আছে তার সামনেই বাজার। আপনি কোথা থেকে? আমরা এসেছি কলকাতা থেকেই এসেছি। কলকাতার কোথায়? কলকাতা বেহালা থেকে। বা আমি তো বেহালা। সকাল 4টের সময় এখানে নেমেছি। মাছ বাজারে দেখলাম এই পুরীর সি বিচে মাছ পাওয়া যাচ্ছে, তাই আমরা মাছ এখানে কাঁচা মাছ কিনে নিয়ে এলাম। এখানে ওই ওরা মাছ ভেজে দেয়, 1 কেজি মাছ প্রায় 100 টাকার মতন নিচ্ছে মাছ ভেজে দিতে। আমরা মাছ ভাজা নিয়ে গিয়ে সবাই বন্ধু বান্ধবরা মিলে হোটেলে বেশ আনন্দ করে খাবো। কি মাছ এগুলো? কত ওড়িয়াতে বলি কোকলি মাছ। কবে যাও একটা মাছই তো। এই মাছটার নাম হচ্ছে কিরিকিচি মাছ। কিরিকিচি মাছ আচ্ছা। দেখলে বুঝতে পারবে যে হচ্ছে এই মাছের প্রচন্ড কাটা, কিন্তু কড়া করে ভাজতে হবে আর একটু গরম গরম খেতে হবে। মুভিং স্টার মুভিং টুয়ার্ডস চিল্কা। চিল ব্রো। আরে আসেন স্যার। স্যার মুখটা ওরকম কেন স্যার? আমি আজকে পৌঁছে যাবো, আমি আর চালাবো না, আমি অনেক চালিয়ে নিই। এখানে হেলান দিয়ে যাবো। এখান থেকে আমরা মারলাম পাইল রিসোর্ট, 48 কিলোমিটার, 1 ঘন্টা 14 মিনিটের জার্নি। তো আমি যাচ্ছি দাদার বাইকে। তো এখান থেকে মাত্র 1 ঘন্টা জার্নি, 50 কিলোমিটার রাস্তা। কোথায় লাগলো? তোলো প্যান্টটা। দাদা ও ইউটিউবে কিছু হয় না। এক্ষুনি একটা ঘটনা ঘটলো। এটা গোসাপ রাস্তার মাঝখানে এসে সে দাঁড়িয়ে গেছে, মানে বলে না গোসাপের হুঁশ নেই। একদম প্রথমে দাদা চালাচ্ছিল, দাদা একদম ব্রেক মেরে দাঁড়িয়ে গেল, গোসাপটাকে বাঁচাবে বলছিলাম, ঠিক তারপরে পাছা এসে দুম, গাড়িটা এই সাইডে হেলে পড়লো। লেগেছে, স্লাইডারটাই সত্যি বাঁচিয়েছে। আমার গাড়িতেও খুব একটা কিছু হয়নি, এটা একটু লেগেছে, একটুখানি নাম্বার প্লেটটা বেঁকেছে। যাই হোক, আমাদের কিছু হয়নি, আমরা সবাই সেফ আছি। তাহলে ফায়ার ব্রেক না মেরে মেরে এত অভ্যাস খারাপ হয়ে গেছে, ডবল মারতে হতো। আমি ওই মুহূর্তে ভাবছি গাড়ি তুলবো না, দাদাকে তুলবো না, নিজের বাইকের কাছে যাব। আমি 1 মিনিটের জন্য পুরো থতমত খেয়ে গেছিলাম। চলো যাওয়া যাক। একটা ব্যাপার রয়েছে, পুরী থেকে 20 কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্প পেলাম। এখান থেকে পেট্রোলটা ফুল ট্যাঙ্ক করে নেবো, করে নিয়ে বেরিয়ে যাবো। আজকে আর কাটবে হচ্ছে না, আজকে ক্যাশ। 103.61। वॉशरूम वगैरह जाना है तो जा सकते हैं। हाँ हाँ हाँ। পাইল রিসর্টটার নাম এখন পাল্টে গেছে, হয়েছে ওম লেজার রিসর্ট। ফ্রেশ হয়ে নিয়ে লেকে চলে যাব। পুরোটা বসে বসে এসেছি, তাই জন্য কোনো টায়ার্ডনেস নেই, একদম ফিল ফ্রি। ব্রো, কেমন লাগলো আমার অ্যাভেঞ্জার চালিয়ে? মানে কি বলে না যে ঘি সহ্য হয় না নাকি। আমরা এখন আছি সাতপাড়া গ্রামের, একটু এখান থেকে ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে যাবো। তো আলটিমেটলি এতক্ষণ পর আমি বাইকটা চালাচ্ছি। আমার বাইকটা ক্রিজদা চালাচ্ছে না, এবার আমাকে দরকার ফুরিয়ে গেছে, এখন বলছে তুই চালা। কি সুন্দর যাচ্ছিলাম বসে বসে, সেই বসার সুখটা চলে গেল আমার। এই বোটটায় যাব ডলফিন ধরতে। এই যে আমাদের গোসাপ দাদা চলে এসছে। সাপটাকে দেখতে অনেকটা তোর মতো ছিল। তো বোটে উঠে গেছি, বোট চালু হয়ে গেছে, এখন আমরা ডলফিন দেখতে পাবো। ক্যামেরাটা
ফোকাস করে রাখা চেষ্টা করছি দেখানোর। ওইদিকে 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 এত কাছে, ওই তো ডলফিন দেখতে পেলাম, অনেকগুলো অনেকগুলো, মানে 4-5টা একসাথে এখানটায় ছিল, উঠলো আর নামলো। ও মাই গড, এখানে ডলফিন ঘুরছে, চারিদিকে জল। জীবনের সেরা এক্সপিরিয়েন্স, ডলফিন আমার পাশে নাচছে, আর কিছু চাই না। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে খুব লাকি মনে হচ্ছে। দেখো এদিকে আবার একটা সবুজ রঙের দ্বীপ, যাবো আমরা। এখানে এত ডলফিন আমি তোমাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না, একদম উপর থেকে দেখতে পাবো। এবার আমার পেছনে ওই তো, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। 6000 টাকার বোটে উঠেছি আর ঘুমাবো না, এটা কি হয় বলো? বেশ ভালো লাগছে। টাকা পাটি টাকা, 6000 টাকার মধ্যে তোমাদেরকে কতক্ষণ ঘোরাবে? 4 ঘন্টা ঘোরাবে। তোমরা যদি বুকিং করো তো প্রায় 30-32 জন এই বোটে উঠতে পারো। একজনে যদি 6000 টাকা দিয়ে একটা বোট নিতে চাও নিয়ে নিতে পারো। তো এই যে দেখছো না, ওই যে শুয়ে আছে, ও কিন্তু শুয়ে নেই, ওর হালকা লেসা হয়েছে। কি জানো কি শ্যাম্পেন, শ্যাম্পেন রাম। দেখা যাচ্ছে সামনে সবুজ দ্বীপটা, এটাতে আমরা যাবো, নামবো। হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, যে মোমেন্টটাকে আরো সুন্দর করে দিয়েছে। আমাদের চ্যাঙ্কি পান্ডে, জয় বাবা ফেলুনাথ, জয় মা দুর্গা, চ্যাঙ্কি পান্ডে। ওরে বাবা গো, চিল ব্রো করে দেখো, চিল ব্রো। এই আঙুলে নখ বসাচ্ছে। ও আমার এটা तुम्हार लेज नड़चे। राजहंस आइलैंड क्लासिक बीच, इसका नाम है क्लासिक बीच, टाइगर प्रॉन है फेस वाला। তোমরা নিতে পারো, কাঁকড়া নিয়ে ওনাদেরকে রান্না করতে বলতে পারো, ততক্ষণে তোমরা ঘুরে আসবে, দাদারা রান্না করে দেবে, আর এই জ্যান্ত কাঁকড়া খেয়ে তোমরা। और पारसी है, पारसे फिश और भागदा है। হ্যালো, হাই কাঁকড়া, গুড মর্নিং। চিংড়ি কোটি প্লেট আছে 350 টাকা। এটা অধিক হয়ে গেল না? পিটা 8 পিস আছে 350 টাকা। আমরা আছি এখন একটা আইল্যান্ডে, ভিতরে একটু জঙ্গলের মধ্যে ট্রেলিং করতে। आने के टाइम में हम इधर शूट करेगा। आपका गाना हम सुनने के लिए था, ঠিক আছে, लेकिन मेरे को कच्चा बादाम पसंद है। কাঁচা বাদামই চলেগা ফির। हाँ। এই যে পেছনের রাস্তাটা, মাউন্ট বিচ, সি মাউন্ট বিচে যাব। চলতে রহো তুম চলতে রহো। বড় গাড়ি যেতে হবে, ফুল গাড়ি যাবে।
জঙ্গল দিয়ে এখন 10-15 মিনিট মতো ট্রেল করে করে এভাবেই যেতে হবে আমাদেরকে। যেতে যেতে দেখলাম এই ছোট্ট ছোট্ট ফলগুলো। নিম আবার ফল হয় নাকি? এইটা নিম গাছ, বলছে নিমের ফল হয় নাকি। পক করে গেলে ঢুকে তো আরে নিম গাছ রে বে, মুখটা দেখো। এটা খাওয়া ছিল না। কাটবি না কিন্তু ভাই এটাকে প্লিজ, যদি কেটে দিস এর জন্য আমি শুট করে নিচ্ছি। এই ফলটাকেও খেয়ে দেখো, খুব সুন্দর খেতে, খুব টেস্টি। খালি চোখে দেখো, পুরো নীল। নিম ফলের জোর, দৌড়ে দৌড়ে চলে এসেছি। পুরোটাই বালি। চলো জলে নামি এবার। বালির মধ্যে পা দেখো, পুরো ঢুকে যাচ্ছে। বলে সমুদ্রের জলে মুখ ধোয়া। তো এরকম একটা নির্জন সমুদ্রের বিচে দেখো, আমার আশেপাশে পুরো ফাঁকা, কেউ নেই। ভিজেই গেছি, এখানে আমার ভেজার কথা নয়। এখান থেকে 50 কিলোমিটার দূরে আমার হোটেল, তাও আমি আনন্দের চোটে ভিজে গেছি, আমি নিজেকে কন্ট্রোল আর করতে পারিনি। এটা আমাদের লাঞ্চ। দেখো একদম প্রকৃতির মাঝখানে বসে রান্না হচ্ছে ওইদিকে, ওখান থেকেই খাবার বানিয়ে এখানে দিচ্ছে। আর এই সমুদ্রেরই মাছ এগুলো ধরে রান্না করে গরম গরম আমাদেরকে জাস্ট দিয়েছে। সত্যি প্রকৃতির ফিল পাচ্ছি, একদম প্রকৃতির ফিল। दीदी लेकिन आप लोग को गाना नहीं गा रहा है, कुछ भी नहीं। খাই খাই আগে খেয়ে নি। आगे खेल করবি গান হলো टेस्ट করে বিনা কাটা এটার নাম টাইগার প্রন, পার্শে মাছ। এবার খাচ্ছি কাঁকড়া। সেই সকালবেলা 10টার সময় এসে খেতে বসেছে, সবার খাওয়া কমপ্লিট, কিন্তু কিন্তু স্টিল দাঁড়াও খাচ্ছি। গোয়িং অন এন্ড গোয়িং অন এন্ড গোয়িং অন। তবে আমার না পার্শে মাছটা একটু কাঁচা কাঁচা লাগছিল, তো আমি এতটা ফেলেই দিয়েছি। কাঁচা মাছ খেয়ে নিয়েছে বোঝো, আদিম মানুষের মতো এসব করে ফেলেছি। চলো এবার বোটে যাই। দাঁড়াও, এই দিক থেকে উঠছে। আসছি বন্ধুগণ, একটু পা ধুয়ে নিই, পা ধুয়ে নৌকায় উঠবো। हम लोग का बोर्ड वाला भैया कहाँ ঘুমিয়ে পড়েছে, খেয়ে দে না, সত্যি একটা ঘুম আবারও আসছে। বাড়ি ঠিক আছে, ডলফিন ফুরিয়ে যাবে। চিল্কায় বোটিং শেষ আমাদের। আমরা এখন বৃষ্টির মুখোমুখি হয়েছি। শুধুমাত্র একজন নিজেকে সামলাতে না পেরে পড়েছে রেনকোট, বাকিরা বলছে ভিজবো। সেই জলে ডলফিন উড়ে বেড়াচ্ছে, সেই জলে এরা জলের বোতলও ফেলে দিয়ে গেছে।